নজর রাখবো পরবর্তী সংবাদে। মঙ্গলবার বিশালগড় পঞ্চায়েত সমিতির হল করে বিভিন্ন প্রতিনিধিদেরকে সঙ্গে নিয়ে বিধায়ক সুশান্ত দেব তিনি আলোচনায় বসেছেন এবং সেই সঙ্গে বিশালগড় ব্লকের উদ্যোগে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। বিধায়ক পুলিশকে বলেন, বিশালগড়ের বড় মাপের নেশা কারবারিদের ধরতে হবে। নেশা কারবারিকে ছাড়তে এলে তার বিরুদ্ধে মামলা নিন, আমি বললে আমার বিরুদ্ধেও মামলা নিন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন, এমনটাই কড়া ভাষায় বক্তব্য রেখেছেন বিধায়ক সুশান্ত দেব। কি বলছেন তিনি শুনুন। যুদ্ধক্ষেত্রে প্রমাণ করেছে এবং গোটা বিশ্বকে ভারতবর্ষ কি করতে পারে এটা কিন্তু ভারতের বীর সেনারা প্রত্যেককে বুঝিয়ে দিয়েছে ইতিমধ্যে মোদীজির নেতৃত্বে। আমরা দেখেছি বিভিন্ন ভাবে ভারত পাকিস্তানের যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল এটাকে নিয়ে একটা বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং এটা প্রোপাগান্ডা, মানুষকে মিসগাইড করার চেষ্টা করা হচ্ছে এবং এই প্রোপাগান্ডা আমাদের দেশের রাজ্যের নাগরিকরা করছে। এটা অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয়। কিভাবে মক ড্রিল হবে, কিভাবে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে আমরা মানুষকে রক্ষা করব, সেই বিষয়ে পূর্ববর্তী বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতবর্ষ কি করতে পারে এটাও ভারতের সেনাবাহিনীরা দেখিয়েছে। কিন্তু এই যে প্রোপাগান্ডা, এই যে ভারত বিদ্বেষী কিছু কথাবার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি এবং এই যুদ্ধে ভারতের সঠিক যে ভূমিকাটা, পাকিস্তানের 13টা এয়ারবেস নষ্ট করেছে, পাকিস্তানের 100-র উপর জঙ্গিকে মেরেছে। কালকে মোদীজির বক্তব্য কি বলেছেন? টেররিস্ট এন্ড টক, মানে আলোচনা এবং টেররিজম একসঙ্গে চলবে না। টেররিজম এবং ট্রেড, সন্ত্রাসবাদ এবং ব্যবসা একসঙ্গে চলবে না। আর কি বলেছেন? খুন और পানি একসাথ नहीं गिरेगा। কত গুরুত্বপূর্ণ কথা মোদীজি বলেছেন এবং বলেছেন ভারতবর্ষকে পরমাণুর ভয় কেউ যেন না দেখায় এবং যদি পাকিস্তানের সঙ্গে কথা হয় টেররিজম নিয়ে কথা হবে আর পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে কথা হবে। কত গুরুত্বপূর্ণ! আমরা ভারতবাসী হিসাবে গর্বে আমাদের মনটা আরো বড় হয়ে যায়, কিন্তু কিছু সমাজদ্রোহী, কিছু দেশ বিরোধীরা দেশে থেকে দেশের খেয়ে দেশের পরে দেশের বদনাম করার চেষ্টা করছে। এখানে মহকুমা শাসক আছেন, যিনি এই সাব ডিভিশনের অল ইন অল আছেন, মহকুমা পুলিশ আধিকারিক, এবং কালকে দুইটা বিষয়ে একদম খুব সুন্দরভাবে ওনারা কোর্ট পর্যন্ত প্রডিউস করেছেন। আরো বেশি আমাদের এই বিষয়ে শক্ত হতে হবে, কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে। আমরা জানি ভারতবর্ষের সঙ্গে 2 দিন লড়াই করার ক্ষমতা পাকিস্তানের নেই, কিন্তু দেশে থেকে যারা দেশ বিরোধী কাজ করছে, কার্যকলাপ করছে, ওনাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে এবং সঠিকভাবে কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে। বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য আপনারা শুনলেন। একই সঙ্গে নেশার বিরুদ্ধে আজকে বক্তব্য রাখলেন, পাশাপাশি বিশালগড় পুলিশের উদ্দেশ্য আজকে কড়া ভাষায় বক্তব্য রাখলেন তিনি এবং তিনি বললেন যে নেশার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কাউকে ছাড়া যাবে না এবং সেক্ষেত্রে দেখার বিষয় যে এই বিধায়কের নির্দেশের পর বিশালগড় পুলিশের কতটুকু স্বতঃস্ফূর্ত ভূমিকা গ্রহণ করা হয়। কারণ বিশালগড় মানেই আমরা জানি প্রায় প্রত্যেক দিন সেখানে খবরের সংবাদ শিরোনামে উঠে আসে বিশালগড়, বিশেষ করে নেশা কাণ্ড নিয়ে। কারণ বিশালগড় মানেই নেশার হেডকোয়ার্টার। তাই আগামী দিনে পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয় নেশার বিরুদ্ধে সেটা অবশ্য সময় সাপেক্ষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।